শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসাবে শুল্ক 15% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 2রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গত মঙ্গলবার থেকে 3য় দফায় টানা 3 দিন আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দর কষাকষি শেষে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35%-এর পরিবর্তে 20% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, এই চুক্তির কারণে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। তৈরি পোশাক শিল্পের মালিকরাও একে ইতিবাচক হিসেবে দেখছেন। মার্কিন শুল্ক ফাইনালি যেটা আমাদের জন্য 20% হয়েছে, এটা আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল। আমাদের ধারণা এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে আজকেও। তো তিনি আরো কম আশা করেছিলেন। তারপরও আমরা মনে করি যে ওনাদের তৎপরতার কারণে ওনাদের যে নেগোসিয়েশনের যে ফল 20% এটা খারাপ হয়নি। কারণ যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলিরও 20% এবং বিশেষ করে ভিয়েতনামের 20%, ইন্ডিয়ার 25% আছে। তো সুতরাং আমরা মনে করি যে এইটা আমাদের জন্য ভালোই হয়েছে, খারাপ হয়নি। আজ থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। বাংলাদেশকে বর্তমানের গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20% ও ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। বৃষ্টির মধ্যেই সকাল থেকে চলছে এই আন্দোলন। সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহানা করেছে সরকার। বারবার আশ্বাস দিয়েও কথা রাখেনি তারা। 1 বছর পার হলেও সনদ ঘোষণা না হওয়ায় বাধ্য হয়ে নেমেছেন রাস্তায়। একই দাবিতে গতকালও দিনভর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। দর্শক, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জুলাই সনদ এবং জুলাই ঘোষণার স্থায়ী সংবিধানে যুক্ত এবং এটি প্রকাশের দাবিতে যে আন্দোলন গতকালকে থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু গতকাল পেরিয়ে আজকে অর্থাৎ দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। বৃষ্টির মধ্যে, আমি যদি আমার পেছনে চিত্রটিতে দেখাই, দেখবেন সুমাইয়া যে বৃষ্টির মধ্যে, ঝুম বৃষ্টির মধ্যে আমরা দেখছি সকাল থেকে কিন্তু এখানে তাদের নানা স্লোগানে তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথা কিন্তু তারা বলছে। দাবিগুলোর কথা যেটি তারা বারবারই বলছে, আসলে সরকার 1 বছর পের হয়ে গেল, অর্থাৎ সরকার
নানা টালবাহানা করছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র নিয়ে, যেটি আরও আগে প্রকাশ করার কথা এবং বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু সেটি এখনো পর্যন্ত প্রকাশ করেনি এবং জুলাই পেরিয়ে অগাস্ট আসলো, তার কোনো এখনো বাস্তবায়নের রূপ দেখেনি, যার কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আসলে তারা বলছে যে আর কোনো টালবাহানা নয় এবং এটি একটি স্থায়ী সমাধান এবং স্থায়ী বাস্তবিক একটি রূপ এবার তারা দেখতে চায়। এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেহেতু আজকে শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু তারপরেও কিন্তু তারা সড়ক বন্ধ করে রেখেছে। যদিও গতকালকে আমরা দেখেছি পুরো সড়কে একদম অচল ছিল, কোনো যানবাহনই চলতে দেওয়া হয়নি, কিন্তু আজকে কিন্তু সড়কের দুই পাশে সামান্য কিছু জায়গা খোলা রেখেছে, অর্থাৎ যানবাহনগুলো চলাচলের জন্য। সেক্ষেত্রে মানুষের একটু ভোগান্তি কমলেও যারা জরুরি কাজে বের হয়েছে তারা কিন্তু বলছে তাদের ভোগান্তি কিন্তু রয়েই গেছে। তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে। সুমাইয়া। দাউদ, ধন্যবাদ আপনাকে। শাহবাগ মোড় থেকে জানাচ্ছিলেন দাউদ হাসান। রাজধানীর বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে পেঁয়াজের দাম বাড়ছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 20 থেকে 70 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, পেঁপে 25, পটল, ঢেঁড়স, কাঁকরোল, ধুন্দল 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 150 টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। কেজিটা 20 টাকা বাইরে গেল, এই আসলে 50 টাকা 55 টাকা, এখন 70 টাকা নিচে পেঁয়াজ দিতে আছে না। কি মনে করছেন একদিনে 2 দিনের মধ্যে 20 টাকা কেজিটা লাভ হইয়া বাইরে গেছে? হাতে গোনা 4-5টা জিনিসের একটু দাম বেশি, যেরকম আপনি ধরেন গোল বেগুনটা 100 থেকে 120 টাকা কেজি, এটা আমদানি কম, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, কারণ একটু দাম বেশি। টমেটো ইন্ডিয়ান তো এই কারণে একটু দাম বেশি, 160 টাকা কেজি। গাজর চায়না 120 টাকা কেজি। বাজারে সবজির দাম একটু বেশি, বরবটি 100 টাকা, চিচিঙ্গা নিলাম 50 টাকা, এবং এছাড়াও বাজার ঊর্ধ্বমুখী, বৃষ্টির কারণে নাকি বন্যায় সমস্যা হয়েছে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। এতে অংশ নেয় 190 জন সাইক্লিস্ট। এ সময় তিনি বলেন, দেশে সুশাসন কায়েম শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়, এটা পারস্পরিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বার্তা দেওয়া হয়। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কমপক্ষে 35টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি, ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। নোয়াখালীতে বৃষ্টির পানি নামতে না পারায় প্রায় 1 মাস ধরে জলাবদ্ধ পৌরসভা এলাকা সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ উপজেলার বেশিরভাগ গ্রাম। দীর্ঘদিন জলাবদ্ধতার পানি কমতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা ও পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।